iOS 12 এর নতুন ফিচারগুলোর মধ্যে ইউনিক ফিচার হচ্ছে স্পেস বারের মাধ্যমে কার্সার এদিক ওদিক মুভ করা, যেটাকে 3D টাচ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেমন দেখেন, আপনাকে কার্সার অন্যদিকে পিছনের দিকে বা ডানে বামে মুভ করার জন্য স্পেস বারটা চেপে ধরবেন। ধরার পর দেখবেন কিবোর্ড একদম খালি হয়ে গেছে, যে কোনো দিকে মুভ করতে পারবেন কার্সার। যে জিনিসটা আগে লেখার উপরে চাপ দিয়ে ম্যাগনিফাইং গ্লাসের মতো করে নিয়ে যেতে হইতো, এখন আপনি কিবোর্ড থেকেই সেই কাজটা করতে পারেন। স্পেস বার শুধু চেপে ধরে যে কোনো দিকে মুভ করতে পারবেন। iOS 12 এর আরেকটি ইউনিক ফিচার হচ্ছে কন্ট্রোল সেন্টারের ব্যাপক পরিবর্তন। কন্ট্রোল সেন্টারের মধ্যে নতুন যে ফিচারগুলো আসছে সেগুলো হলো সেটিংস থেকে যাবেন কন্ট্রোল সেন্টারে, কাস্টমাইজ কন্ট্রোল সেন্টার। এখানে টর্চ, লো পাওয়ার মোড আগে থেকেই ছিল, ক্যামেরা সহ এগুলো নতুন করে ইনক্লুড করা হয়েছে। ম্যাগনিফায়ার, স্ক্রিন রেকর্ডিং, স্ক্যান কিউআর কোড, অ্যাপল টিভি রিমোট, তারপর হিয়ারিং, টেক্সট সাইজ, যেগুলো আপনি এখান থেকে যেমন হিয়ারিং প্লাসের মধ্যে দিলে সেটা অ্যাড হয়ে যাবে, সেটা নিচে সরাসরি কন্ট্রোল সেন্টারের মধ্যে দেখেন এই যে হিয়ারিং চলে আসছে। স্ক্রিন টাইম, যেটা সেটিংস থেকে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রিন টাইমে যাবেন, স্ক্রিন টাইমটা এভাবে দেখাবে। আপনি স্ক্রিন টাইমে পাসকোড দিয়ে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। স্ক্রিন টাইম দেখার জন্য আপনি স্ক্রিন টাইমে কত মিনিটের উপর টাচ করলে দেখতে পারবেন যে কত মিনিট থেকে স্ক্রিন চলতেছে, নিচের দিকে কোন অ্যাপসে কত মিনিট করে চলছে সেটাও দেখতে পারবেন। সপ্তাহ শেষে আপনাকে পুরো রিপোর্ট দেখাবে, লাস্ট 7 days। কোন অ্যাপস আপনার কতটুকু ইন্টারনেট ইউজ হয়েছে সেটা দেখার জন্য সেটিংসে যাবেন, মোবাইল ডাটা বা কোথাও সেলুলার ডাটা থাকবে, সেখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, মোবাইল ডাটাটা ওপেন হবে। কারেন্ট পিরিয়ড 104 GB uses, current period roaming 1.3 MB, ফেসবুক 24.1 GB। এভাবে আপনাকে প্রতিটা অ্যাপসের ইন্টারনেট ইউজিংটা দেখতে পারবেন, কোন অ্যাপস আপনার কতটুকু ইন্টারনেট ইউজ হচ্ছে সেটা দেখতে পারবেন। ইমার্জেন্সি SOS সার্ভিস আরেকটু উন্নত মানের করা হয়েছে। সেটিংয়ে যাবেন, সেটিং থেকে নিচের দিকে স্ক্রল করবেন, ইমার্জেন্সি SOS অটো কল দিয়ে রাখতে পারবেন আপনার ফ্যামিলির নাম্বার, যেটা হেলথ অ্যাপস থেকেও এখানে লিঙ্ক করা যাবে। এবং পাওয়ার বাটন, radically sleep or wake fire button 5 times to quickly call emergency services। এটা মডেল ভেদে ভিন্ন হতে পারে। আমার হাতে যে মডেল, এই মডেলে পাওয়ার বাটন 5 বার একাধারে চাপ দিলে অটোমেটিক্যালি ইমার্জেন্সি নাম্বারে কল হয়ে যাবে।